নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে তৈরি একটি দারুণ মুখরোচক জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি রেসিপিটি। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 1 কাপ জল। এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ছোট চামচের হাফ চামচ চিনি। এই চিনি আর লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে গুলে নিতে হবে। লবণ আর চিনিটা গুলতে গুলতে আপনাদের একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, জলটা গোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ সুজি আর বড় চামচের 2 চামচ বেসন। বেসনটাকে আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। এবার বেসন আর সুজিটাকে আমি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব, যাতে এই ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। বন্ধুরা, এই বেসন আর সুজিটাকে কিন্তু একদম স্মুথভাবে গুলে নিতে হবে। এটা আমার গোলা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালো মতো ফুলে যায়। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন, সুজিটা আমার অনেকটা ফুলে গেছে। এবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, এই ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি গোটা জিরে। এইগুলোকে খুব ভালোভাবে সুজি আর বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটার স্বাদটা আরেকটু চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। চাট মশলা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা যাতে একটু ফোলা ফোলা হয়, তার জন্য দিয়ে দিলাম 1 চিমটে মতো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবার একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা সর্ষে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা হাতাই করে 1 হাতা এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি তড়কা প্যান না থাকে তাহলে এটা আপনারা ফ্রাই প্যান বা কড়াইও করতে পারেন। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দিলাম। দেখুন, আমার তলার দিকটা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে উল্টো করে ঢেলে নেব। তারপরে আমি এটাকে আবার প্লেট থেকে নিয়ে উল্টো দিকটা ভাজার জন্য দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা আমি একে একে সবকটাই ভেজে নেব। বন্ধুরা, এই নাস্তাটা খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এটাকে আপনারা জলখাবারে বা টিফিনে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।